স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি সম্পর্কে তোমরা আগে জেনে গিয়েছো, থাম্বনেইলে সেটা দেখতে পেয়েছো যে রিটেন যে এক্সামিনেশন হয়েছিল অর্থাৎ 2010 সালে প্রায় 24,000 যে ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল তাদের এবং বর্তমানে যারা পরীক্ষা দিল প্রায় 73,000, তাদের যে রেজাল্ট কি একসাথে পাবলিশড হবে, এইটা সব থেকে সকলের একটা জিজ্ঞাসা প্রশ্ন। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড, বিশেষ করে যারা 24,000 সামথিং যে সমস্ত ক্যান্ডিডেটস অলরেডি যারা পরীক্ষা দিয়েছে তাদের অ্যাডমিট কার্ড 99%-এর নেই, এরকম কিন্তু শোনা যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে কি হবে যদি তার ইন্টারভিউ ডাক পায়? তো এই দুটো প্রশ্ন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অথবা ধরো ভিডিও স্কিপ না করে পর্ব দেখবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। প্রথমে যেটা বলবো যে অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়ার ব্যাপারটা, দেখো ইন্টারভিউ যখন কেউ অ্যাপিয়ার হবে তখন কিন্তু বিশেষ করে শিক্ষা রিলেটেড যে সমস্ত চাকরিগুলোতে হয় যে তোমার অ্যাডমিট কিন্তু মাস্ট, অ্যাডমিটটা লাগেই। তাহলে অ্যাডমিট নাই, তাহলে আমরা কি করব? তো তোমাদের যেটা করতে হবে, আমার অনেক পরিচিত তাদেরকে বলা হয়েছে এবং তারা বিভিন্নভাবে যোগাযোগ করেছে, বিশেষ করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন যে হেল্পলাইন নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল তাতে কল করলে তো তুলেই না, এবং মেসেজ করলে কিন্তু রিপ্লাই দেয়নি। কিন্তু ওনারা দেখছেন যে সিন করছেন যে তাদের যে প্রবলেমটা কি কি ক্যান্ডিডেটসদের কাছ থেকে আসছে। তো আমি আশা রাখছি এই সমস্ত প্রবলেম যেহেতু তারা দেখছে, মানে সিন করছে হোয়াটসঅ্যাপে কিন্তু রিপ্লাই দিচ্ছে না, মানে তাদের মধ্যে কিন্তু একটা আলোচনা চলতে, তার একটা কাজ তারা মানে করছে, সেটা নোটিফিকেশন আকারে দিতে পারে। অর্থাৎ আবার যাদের বিশেষ করে যাদের 24,000 সামথিং যাদের পরীক্ষা দিয়েছে তাদের জন্য আবার অ্যাডমিটেড কিন্তু একটা আপডেট দিতে পারে। কীরকম আপডেটটা, সেটা তোমার যে তাদের পোর্টালে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারা অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবে। অথবা আরেকটা যেটা দেখো, এর আগে কিন্তু সকলকেই কিন্তু আপডেট করতে বলা হয়েছিল, পোর্টালে আপডেট করতে বলা হয়েছিল এবং তার জন্য বাড়িতে চিঠি দেওয়া হয়েছিল। সে চিঠি তোমার ডেটের ওভার হয়ে যাওয়ার পরে আসুক বা আগে আসুক সেটা নয়, সেটা কিন্তু বড় কথা নয়। এখন যেটা হচ্ছে তোমার চিঠিটা যেটা আছে এটাই সব থেকে বড় কথা। যদি কোনো কারণে আপডেট না আসে বা আপডেট না দেয়, তাহলে তোমার ওই যে চিঠিটা এটা নিয়ে তুমি ইন্টারভিউ চলে যাবে, তাহলে তোমার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও যদি আমরা একটু, যদি সেখান থেকে কোনো গ্র্যান্টেড না করে, সেটা তো পরে কথা, তো যদি আমরা একটু পাকাপোক্তভাবে মানে যদি কাজটা করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের ওই যে ডকুমেন্টস যেটা রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে, এবং তোমাদের যে যখন পোর্টালে আপডেট করতে বলা হয়েছিল, ঠিক আছে, আপডেট করতে বলা হয়েছে এবং 3 নম্বর যে নোটিফিকেশনে বলা হয়েছিল, দেখো যে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি নন টিচিংটা 2010 গ্রুপ ডি, এখানে অর্থাৎ 24,000 যাদের নাম ছিল সেই যে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে, যদি না করে থাকো অবশ্যই এখন করে নেবে, এবং নেওয়ার পরে তোমার যে পাতায় নাম রয়েছে, সেই পাতাটা তোমরা জেরক্স করবে, একটা তোমার হাইলাইটার দিয়ে একটা মার্ক করবে। এটা কিন্তু তোমার একটা প্রমাণ, এবং সেই প্রমাণ দিয়ে তোমরা একটা লাস্ট একটা জিডি করতে পারো। এটা মানে লাস্ট জিডি করলে একটা যে জিডি নাম্বার থাকবে সেই নাম্বারটা নিয়ে তুমি ইন্টারভিউ যদি অ্যাপিয়ার হও, তুমি ইন্টারভিউ প্রবেশ করবে, কোনো সমস্যা হবে না। তো আশা রাখছি এ ব্যাপারে তারা ওয়াকিবহাল, যেহেতু বিভিন্নভাবে তাদের মেসেজ করা হয়েছে, কল করা হচ্ছে, ঠিক আছে, এবং তারা দেখছে ব্যাপারটা, তারা আলোচনার মানে মধ্যে রেখেছে। তো সেই ক্ষেত্রে একটা আপডেট দিলেও দিতে পারে, যদি না দেয় তোমাদের ওই যে দুটো জিনিস বললাম, একটা হচ্ছে তোমার যে লিস্টে যে নাম রয়েছে সেই পিডিএফটা, অর্থাৎ তার একটা প্রিন্ট আউট করে নেবে, এবং তোমাদের বাড়িতে যে লেটারটা গেছে সেটা, এটা নিয়েই তুমি ইন্টারভিউ যখন অ্যাপিয়ার হবে তখন তোমার মানে যদি তুমি ডাক পাও তুমি নিয়ে চলে যাবে। ওকে, এবার দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে তোমার যে আগে যে পরীক্ষা এবং দ্বিতীয় যে পরীক্ষা, এই পরীক্ষার রেজাল্টটা কিভাবে হবে। দেখো ইন্টারভিউর আগে বলে দিই, ইন্টারভিউ যেটা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে সেটা কিন্তু একটাই হবে, সেখানে কখনোই দুটো পাবলিশড হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। এবং লিখিত পরীক্ষা যেটা হচ্ছে সেইটার ক্ষেত্রে তোমার সম্ভবত দুটো রেজাল্ট হতে পারে। যদি দুটো রেজাল্ট না হয় তাহলে তবে একটা কেসের হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আগের প্রশ্ন এবং এই বর্তমান প্রশ্নের ক্ষেত্রে অনেকটা কিন্তু পার্থক্য, প্রশ্ন পরীক্ষা নেওয়ার পদ্ধতিটাও অনেকটা পার্থক্য। তো সেই ক্ষেত্রে দেখা গেল যদি আমরা এটা বিচার করি যে 2024 মানে 24,000 সামথিং যেটা পরীক্ষা দিই তার প্রশ্ন কঠিন, এবং লাস্ট যে পরীক্ষা তার প্রশ্ন সহজ, তাহলে এখানে হিউজ পরিমাণ পাস করছে। তো সেই দিক থেকে কিন্তু একটা কেস হতে পারে যদি আলাদাভাবে রেজাল্ট পাবলিশ না করে। তো এটাও কিন্তু এ ব্যাপারে কিন্তু মানে কমিশনকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে।
একসাথে রেজাল্ট হবে না আলাদাভাবে রেজাল্ট হবে, এটাও কিন্তু কোনো রিপ্লাই আসেনি। নিশ্চয়ই এটাও ওদের মাথায় রয়েছে। যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে একটা মানে কোর্টের ক্ষেত্রে একটা কেস হয়ে গেলে আবার সেটা পিছিয়ে যেতে পারে। তো কমিশন চাইবে না যে আবার নতুন করে কেসের মানে মধ্যে পড়ে, সেই জন্য ওরা সম্ভবত, এটা আবার বলছে সম্ভবত, তোমাদের যে ফাইনাল যে রেজাল্টটার আগে অর্থাৎ ইন্টারভিউর জন্য যে রেজাল্ট সেটা কিন্তু আলাদাভাবে মেরিট লিস্ট হিসাবে পাবলিশ হবে। যদি না করে তার জন্য কিন্তু একটা নর্মালাইজেশন করবে। নর্মালাইজেশন মানে একদম দুজনের ভিতরে অর্থাৎ দুটো পরীক্ষার ভিতরে একটা মধ্য একটা কাট অফ আসবে। তো সেই ক্ষেত্রে যদি কাট অফ হয়, দেখা গেল তোমার 12 নম্বর, আমি সাপোজ ধরছি যে বর্তমান যে পরীক্ষা তাতে 12 হচ্ছে, আর আগের যে পরীক্ষা দেখা গেছিলো তোমার 8 বা 7 হচ্ছে, তাহলে এই দুটো গড়ের ক্ষেত্রে এই 12টাকে কমিয়ে আনবে। ঠিক আছে, এটা কিন্তু বাড়ানো যাবে না, বাড়িয়ে আনলে কিন্তু পরীক্ষাতে পাস করতে পারবে না মানে ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রে একটা নর্মালাইজেশন করবে, সেটাও কিন্তু রেজাল্ট পাবলিশড হওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো, বা সেরকম একটা নোটিফিকেশন দিলে কিন্তু আমরা জানতে পারবো। তো আশা রাখছি রেজাল্ট কিন্তু আলাদাভাবে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।